ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহ নবী সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, বলো 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 বলো, ওই যে যুবকটা আমি রাসূলুল্লাহ আমি যখন আলোচনা করতাম, আমি যখন কথাবার্তা বলতাম, আমি যখন ওয়াজ করতাম, ওই যে যুবকটা এসে বসে 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 আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা গুলো শুনতো, আমার আলোচনা শুনতো। ও যুবক, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখতে পাই আজ কয়েকদিন হয়ে গেল ওই যুবকটাকে আর দেখতে পাই না। ওই যুবকটা কোথায় গেছে? আল্লাহ পাকের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যাও চলে যাও, ওই যুবকটার বাড়ি থেকে একটু খবর নিয়ে দেখো ওই যুবকটার শরীর ঠিক আছে কিনা। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, হযরত উসমান চলে গেলেন, হযরত উমর চলে গেলেন, হযরত আলী চলে গেলেন, এমন করে আল্লাহ রাসূলের সাহাবারা চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবারা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই যুবকটার বাড়িতে যখন চলে গেল, ওই যুবকটা বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখতে পায় ওই যুবকটা বিছান সজ্জা হয়ে গিয়েছে। ওই যুবকটা আর উঠতে পারে না, আর উঠতে পারে না, ওই যুবকটা বিছান সজ্জা হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবারা ওই যুবকটা বাড়ি থেকে ফিরে চলে এলো, আল্লাহ রাসূলের দরবারে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবারে যে যুবকটা এসে বসে থাকতো ওই যুবকটা আজ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই লজ্জা হয়ে গিয়েছে, ওই যুবকটার উঠতে পারে না। আল্লাহ পাকের নবী আমার বললেন, মুস্তাফা জানে রহমান হুজুর আমার বললেন, কোন নবীর উম্মত হয়েছি গো? এমন একজন নবীর উম্মতে আমরা পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এই সময় বললেন, আমার সাহাবারা চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটার বাড়িতে যাব। আমার সাহাবারা চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটার বাড়িতে যাব। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর আছেন, উসমান আছেন, ওমর আছেন, আলী আছেন, সব সাহাবায়ে কিরামদের হুজুরদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের বাড়িতে চলে গেলেন। ওই যুবকের বাড়িতে রাসূলুল্লাহ ঢুকে দেখলেন ওই যুবকটা বিছান সজ্জায় হয়ে আছে আর অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহকে যখন দেখেছেন তখন কান্নাটা আরো বেড়ে গেছে। রাহমাতাল লিল আলামিন তার বাড়িতে, সে একজন ইহুদি, রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়েছে। রাসূলুল্লাহ ওই যুবকটার মাথায় গিয়ে হাত বোলাতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা জানে রহমান হুজুর আমার ওই যুবকটা বাড়িতে চলে গেলেন। ওই যুবকটা বাড়িতে যাওয়ার পরে ওই যুবকটা মাথার কাছে বসে বসে, মাথার কাছে বসে বসে ওই যুবকটা মাথায় হাত বোলাতে লাগলে। ওই যুবকটা মাথায় হাত বোলাতে বোলাতে বললে, ও বাবা যুবক, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাহমাতাল লিল আলামিন মুস্তাফা জান রহমান তোমার বাড়িতে চলে এসেছি। আল্লাহ পাকের নবী আমার ওই যুবকটার পাশে বসে 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 মাথায় হাত বোলাতে লাগলে। আর যুবকটাকে লক্ষ্য করে বলল, বাবা যুবক,
কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক হয়তোবা আমার এই হাতের ওসিলায় তোমার অসুস্থতাকে সুস্থতা করে দিতে পারে। বাবা যুবক, তুমি কেঁদো না, কেঁদো না বাবা। ওই যুবক ওই সময়ে আল্লাহ রাসূলের দিকে অজলনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন হুজুর। আমার বড় ভুল হয়ে গিয়েছে হুজুর, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমার বড় আল্লাহ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমাকে বলেছিলেন বাবা যুবক এই সুন্দর চেহারা তোমার, সুন্দর নাক নকশা তোমার, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে যেদিন পাপ কি চিনতে পারবে না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন ওই কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে যেদিন এমন করে সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমন করে জমিনটা ফেটে তামা তামা হয়ে যাবে, যেদিন এমন করে জমিনটা কাই করে দেবে, জমিনটা বমি করে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, যেদিন বাপ ছেলেকে দেখলে পালিয়ে যাবে, ছেলে বাপকে দেখলে পালিয়ে যাবে, মা ছেলেকে দেখলে পালিয়ে যাবে, ছেলে মাকে দেখলে পালিয়ে যাবে, ভাই বোনকে দেখলে পালিয়ে যাবে, বোন ভাইকে দেখলে পালিয়ে যাবে, পাড়া প্রতিবেশীকে দেখলে পালিয়ে যাবে। যেদিন কেউ কারো হবে না গো ওই কিয়ামতের ময়দানে, ওই মহাশরে দিলে, ও যুবক আল্লাহ পাক তোমার এত সুন্দর চেহারাটা, এত সুন্দর নাক নকশা, এই চেহারাটাকে যদি আল্লাহ পাক জাহান্নামে দেন, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু ওই দিন আমি আপনার মুখের উপরে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তলে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বড় ভুল হয়ে গিয়েছে হুজুর, আমাকে মাফ করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী আমার বললেন, হে যুবক তুমি কেঁদো না, কেঁদো না, হে যুবক তুমি কেঁদো না। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন করে আপনার দুটো হাত বাড়িয়ে দেন, যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, যে ইসলামের এত সুন্দর চরিত্র, যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, যদি কিনা তোমার প্রতিবেশী অসুস্থতার ভিতরে পড়ে থাকে, তোমার প্রতিবেশী যদি কিনা বিছাল শয্যায় হয়ে থাকে, তার কাছে তুমি যাও, তার কাছে গিয়ে তুমি তাকে একটু সান্ত্বনা দিতে থাকো, তাকে একটু বোঝাও, তাকে একটু সবর করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না, আর আমি আমার বাপ দাদার ধর্মে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার হাত দুটো বাড়িয়ে দেন, আপনার হাত দুটো বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাই, তাহলে আজকে আপনি লক্ষ্য করুন, এই ঘটনা দ্বারা কি বোঝা যায়, যে ইসলাম তলোয়ারের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে বাপ? হ্যাঁ, হয়নি। ইসলাম কোনদিন তলোয়ারের দ্বারাই প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নীতি আদর্শের দ্বারাই, রাসূলের সাহাবাদের চরিত্র দেখে, রাসূলুল্লাহ চরিত্র দেখে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে আপনি লক্ষ্য করে দেখুন, এক শ্রেণীর মানুষ, আজকে আপনি লক্ষ্য করুন, 16 থেকে 17 দিন হয়ে গেল ফিলিস্তিন
যেখানে মসজিদুল আকসা অবস্থিত, জানেন তো নাকি? আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন এই ইসরায়েলের বেদিনরা, ইসরায়েলের ইহুদি খ্রিস্টানরা, এরা উঠে পড়ে লেগেছে ফিলিস্তিনটাকে ধ্বংস করবে, মসজিদুল আকসাটাকে দখল নেবে, মসজিদুল আকসাটাকে দখল নেবে, ধ্বংস করে দেবে। আর আজকে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ওলামা, এরা সমাজের বুকে তারা ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। আপনারা জানেন সেই দলটার নাম আমি আর বলবো না। আজকে আমরা আপনার এলাকার, আপনার গ্রামের চারপাশে ছড়িয়ে পড়েছে। নাম বললে বলতে পারবো, আপনারা সবাই বুঝতে পারছেন। আকিল মান কে লিয়ে ইশারা কাফি হে, নাম বলার প্রয়োজন নেই। আজকে তারা এই ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত, তারা ইহুদি খ্রিস্টান বেদিনদের কাছে টাকা খেয়ে তারা ইহুদিদের দালাল হয়ে আজকে বিভিন্ন চক্রান্ত ছড়াচ্ছে। যারা ফিলিস্তিনের মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আজকে তারা টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি রেখে, গোল জুব্বা পরে আজকে এরাও বলছে আমরা মুসলমান, আমরা ধর্মগুরু, এরাও বলছে আমরা তোমাদের নেতা। এসে ঈমানকে নিয়ে ছিলিমিলি খেলছে, ঈমানকে নিয়ে আপনার কাছ থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। আপনি সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছেন না। কথা ঠিক না ভুল? আপনি তো কিছুই বুঝতে পারছেন না। বাংলাদেশের তাদের একজন নেতা, সে প্রকাশ্য ইসরায়েলকে সাপোর্ট করেছে, প্রকাশ্য ইসরায়েলকে সাপোর্ট করেছে। এখন আপনি বলুন, যদি কেউ প্রকাশ্য, আপনার যদি কেউ এই মুহূর্তে ইসরায়েলকে সাপোর্ট করে, তার ঈমান থাকবে? বা থাকবে? সেই দলটার নাম হলো আহলে হাদিস না আহলে খবিস? আহলে খবিস। আমি গত বছর মনে হচ্ছে এই টাইমেই আপনার ঘটকপুকুর বাজারে একটা জলসা করেছিলাম, পীর সম্বন্ধে একটা ওয়াজ করেছিলাম। এসেছি যখন দুই এক কথা বলে যাবো, বাপ, অসুবিধা হবে না তো? আচ্ছা, এখন তার আগে একটুখানি বুঝুন। আপনার ঘরে আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চাটা ঘরের ছাদ থেকে পড়ে কিংবা গাছ থেকে পড়ে হাতে লেগেছে, হাতে চোট লেগেছে। তো হাতে চোট লাগার পরে ছটফট করছে, আপনি ডাক্তারখানায় নিয়ে গেছেন বাপ। এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু এই দেখেন না আমার ছেলেটা উপর থেকে পড়ে গিয়েছে, হাতে যন্ত্রণা হচ্ছে, ছটফট করছে। ডাক্তারবাবু বললো পড়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে চলো, ওটা কোনো ব্যাপার নয়। ফাটাফাট করে প্রেসক্রিপশন লিখে দিল, ফাটাফাট করে লিখে দিল। এখন আপনার মনে কি একবার হবে বা যে কি এমন ডাক্তারের কাছে এলাম রে বাবা, হাতটা একটু টিপে দেখলেও না হাতটা সরলো না, চটলো না, ফাটলো? মনে হবে তো নাকি? এখন আপনার ছেলে হাতে লেগেছে, হাতটা যদি টিপে ধরে ডাক্তারবাবু, তাহলে আপনার ছেলের হাতে যন্ত্রণা হবে। তারপরেও আপনি মা হয়ে সহ্য করবেন কেন? হাতটা যদি টিপে না ধরে তাহলে রোগটা ঠিকঠাক ভাবে ধরতে পারবে না। আর আজকে যারা এই রকম স্টেজে এটে ওয়াজ করে, আজকে যারা আমাদের মতো মাওলানা সাহেব, মলি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, এরা যখন এই স্টেজে উঠে ওয়াজ করে, তখন এদেরকে হক করা বলতে দেওয়া হয় বা দেওয়া হয়? হয় না। আপনার গ্রামের ইমাম সাহেব মসজিদে খুতবায় যদি সুদের বিরুদ্ধে কথা বলে, পরের দিন ইমামতি আর থাকবে? হ্যাঁ, খুব রিস্ক আছে। আর ইমামও তো মাশাআল্লাহ, ইমাম দেখছে ও হাল তেরা চাল হে, মকসদ তেরা মাল হে, লাখों का अंधा कर दिया गया। हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों का अंधा कर दिया गया। मुर्दा জান্নাতে যাক, জাহান্নামে যাক, আমার দেখে লাভ নেই, আমার মাল হলেই হবে, অসুবিধা নেই, কিছু করার নেই। একটা ইমাম, মসজিদের খতিব, আপনি তাকে ইমাম বলে মেরেছেন, আপনি তাকে নেতা বলে মেরেছেন, আবার তার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তার পিছনে কথা বলছেন। সে যখন হক কথা বলছে তখন আপনি তার পিছনে কাটে দিচ্ছেন কেন? কিসের জন্য? কেন? আপনি তো তার পিছনে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে ইক্তেদা করেছেন। তাহলে সে যখন হক কথা বলছে, শরীয়তের কথা বলছে,
শরীয়তে সত্য কথাগুলো বলছে, তাহলে আপনি তখন কেন কাটি মারছেন? তো এই ঘটকপুকুর বাজারে আমি জলসা করেছিলাম পীর সম্বন্ধে। ওই তাদেরই একজন বক্তা, নামও বলছি, জাহাঙ্গীর বিন বাকার, হয়তো অনেকে চেনেন। আমাকে ফোন করেছে, ভাই তুমি যে পীরের ওয়াজ করেছো, এই পীর শব্দটা কোথায় পেয়েছো? তুমি যে পীর সম্বন্ধে ওয়াজ করেছো, এই পীর সম্বন্ধটা কোথায় পেয়েছো? পীর কথাটা কোথায় পেয়েছো? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যে এখানে যারা এখানে আছেন, আপনারা একটু শুনে নেন আজকে কথাগুলো কেন বলছি। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের এসে মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমাদেরকে যা বোঝাচ্ছে সেটাই বুঝে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এ তো ঠিকই বলছে, এ তো কোরআনের কথা বলছে, তো হাদিসের কথা বলছে, তো খারাপ কিছু বলেনি। কোরআনের রেফারেন্স দিচ্ছে, আয়াত নাম্বার বলছে, হাদিস নাম্বার বলছে, তাহলে তো কথা ঠিকই বলছে। আপনি তখন লাজবাব হয়ে যাচ্ছেন, জবাব দিতে পারছেন না। একটুখানি শুনে রেখে দেন। এখন আপনারা বলুন, এই কোরআন শরীফে পীর বলে কোনো শব্দ আছে? বাপ আছে? নেই। কোরআন শরীফে পীর বলে কোনো শব্দ নেই, এটা আমিও জানি। আচ্ছা, এইবার আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন শরীফে নামাজ বলে কোনো শব্দ আছে? আছে নাকি? হ্যাঁ, নামাজ আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝছেন। তাহলে কোরআন শরীফে নামাজ বলে কিছু নেই, কোরআন শরীফে রোজা বলে কিছু নেই। কেন? কোরআনটা হলো আরবি ভাষায়, আর পীর শব্দটা হলো ফার্সি শব্দ। কথা বুঝে এসছো তো নাকি? পীর শব্দটা ফার্সি শব্দ। এখন বাপ, ওই গাধা, ওই মূর্খটা, ও যে কোরআন শরীফ আরবি ভাষায়, আর আরবি ভাষার ভিতরে ও ফার্সি শব্দ খুঁজছে, ওর মতো গাধা আর কেউ আছে? আমি তখন বললাম, ভাই কোরআন শরীফটা কোন ভাষায় লেখা? বলছে আরবি ভাষায়। হ্যাঁ, গুড। তাহলে পীর শব্দটা কি শব্দ? বলছে ফার্সি শব্দ। তাহলে কোরআন শরীফে পীরটা থাকবে কি করে? বলছে তাহলে তোমরা মানো কেন? আমি বললাম, ভাই মানি কেন তো? ঠিক আছে, তুমি নামাজ পড়ো। বলছে হ্যাঁ নামাজ পড়ি। নামাজ কেন পড়বো না? আল্লাহ নামাজ পড়তে বলেছে, কোথায় বলেছে? আল্লাহ কোথায় বলেছে নামাজ পড়তে? আল্লাহ কোথায় বলেছে রোজা করতে? তাহলে করো কেন? বলছে না, সালাত আছে। লাইনে এসো, এতক্ষণ পর লাইনে এসো, সালাত আছে, রোজা নেই, সওম আছে। আমি বললাম নামাজ নেই, সালাত আছে, রোজা নেই, সওম আছে, পীর নেই, ওলি আছে, ওলি গিয়া মুর্শিদা আছে। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে মিয়া, তুমি তোমার ভাষায় বলো শায়েখ, তোমার ভাষায় বলো উস্তাদ, আমরা আমাদের ভাষায় বলি পীর। অসুবিধা আছে? হ্যাঁ, এইবার মাথায় রাখবেন, এই পীর শব্দটা নিয়ে অনেক গন্ডগোল আছে। এই পীর মানে আবার মাজারের কথা চলে আসবে। এসেছি যখন একটু বলে যাই, ওষুধ দিয়ে যাবো, অসুবিধা নেই তো বাপ? হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট, এখন যদি আপনি গ্যাসের ট্যাবলেটও খান আর চপও যদি একই সাথে খান, তাহলে কাজ হবে? কাজ হবে না, যে কোনো একটা খেতে হবে। তাহলে এখন এই পীর আমরা যারা মানি, আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা আমরা সত্যিই শিরক করে ফেলি, শিরকের লাইনে চলে গেছি আমরা। পীর মানি, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু তাই বলে এটা নয় মাজারে গিয়ে সেজদা করব, মাজারে গিয়ে পীরের কাছে চাইবো, ওলির কাছে চাইবো। আপনি ওসিলা দিতে পারেন, চাইতে পারেন, কিন্তু তাই বলে এটা নয় আপনি মাজারে গিয়ে হাত পাতবেন, মাজারে গিয়ে বলবেন বাবা দাও, এটা নয়। তাহলে তোমরা তোমার ভাষায় বলো শায়েখ, তোমরা তোমার ভাষায় বলো উস্তাদ, আমরা আমাদের ভাষায় বলি পীর। এবার মিলিয়ে নেন, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন, পরিষ্কার অক্ষরে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন। তাহলে ওলি কারা? ওলি হবে তারা যারা মুমিন বান্দা হবে, আল্লাহর মাহবুব বান্দা হবে, আল্লাহর পিয়ারা বান্দা যারা হবে তারাই হবে ওলি। এবার মিলিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে দিচ্ছেন সূরা মুমিন, কোরআন শরীফের 23 নম্বর সূরা, মুমিন ব্যক্তিদের কিছু লক্ষণ বলে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের ভিতরে বললেন কদ আফলাহাল মুমিনিন। আমার বান্দারে, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বান্দা, কদ আফলাহাল মুমিনুনা, তোরা যদি আমার মুমিন বান্দা হতে চাস, আমার মাহবুব বান্দা হতে চাস, আমার প্যারা বান্দা হতে চাস, আমি আল্লাহ জানিয়ে দিলাম এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার মুমিন বান্দা যারা হবে, আমার মাহবুব বান্দা যারা হবে, আমার প্যারা বান্দা যারা হবে, দুনিয়ার জমিনে তারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন বান্দারে, শুধু তাই নয়, তারা নামাজ তো ছাড়বে না, শুধু তাই নয়, বরঞ্চ তারা যখন নামাজ পড়বে তারা তাদের নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ পড়বে, আস্তে আস্তে ধীরে সুস্থে নামাজ পড়বে। তাহলে মুমিন ব্যক্তির এক নম্বর লক্ষণ হলো তারা যখন নামাজ পড়বে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে তারা তাদের নামাজকে ধীরে সুস্থে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। ও বাপ, এবার গায়ে লেগে যাবে। এবার আপনার গ্রামের রমজান মাসের কথা একটুখানি ভেবে দেখুন। রমজান মাসে যখন তারাবি হয়, তারাবি আস্তে আস্তে হয়তো নাকি, হ্যাঁ, এবার গায়ে লেগে যাবে বাপ। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আজকে সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের যখন মসজিদে তারাবি হয়, যখন আমরা রমজান মাস আসে, রমজান মাস আসা মানে আমরা তারাবি পড়তে শুরু করে দিই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, যে জীবনে কোনোদিন মসজিদ মুখ হলো না, রমজান মাস যখনই আসলো সে কিন্তু তারাবি পড়তে এমন করে রমজান মাসে তারাবি পড়তে চলে যায়। আর তারাবি পড়তে গিয়ে সামনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সামনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি একটু স্লো তারাবি পড়ায় তখন গলা কাকার দেয় না, দেয় না, তার মানে হুজুর একটু লেট হচ্ছে। কথা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো? বলে হুজুর একটু জোরে পড়াও, এত লেট করলে হয় নাকি? এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তারাবি যখন হয় আমাদের ঘরে ছেলেরা, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যেন মনে হচ্ছে ব্যায়াম করছে, এমন করে শুধু সেজদায় কোন রকম যাচ্ছে আর উঠছে, যাচ্ছে আর উঠছে, যেন মনে হচ্ছে চেন্নাই এক্সপ্রেস। কিন্তু আল্লাহ বললেন এক নম্বর যারা মুমিন ব্যক্তি হবে, আল্লাহর মুমিন বান্দা যারা হবে, ওই বান্দাগুলো তারা যখন নামাজ পড়বে ওই নামাজ তারা খুশু খুজুর সাথে আদায় করবে, ধীরে সুস্থে নামাজ আদায় করবে। এটা হলো মুমিনের এক নম্বর লক্ষণ।
এখন আমার জওয়ান যুবক ভাইরা বলবে, হুজুর এতক্ষণ তো বেশ ভালোই ওয়াজ হচ্ছিল, এতক্ষণ নবীর মোহাব্বতের কথা হচ্ছিল, এতক্ষণ নবীর ভালোবাসার কথা হচ্ছিল, হুজুর আবার নামাজ কেন ধরলে? আমার গ্রামের যিনি ইমাম সাহেব আছে উনি মসজিদে খুতবায় 5 ওয়াক্ত নামাজে আমার গ্রামের ইমাম সাহেব যখনই ওঠে তখনই বলে নামাজ পড়ো। আমার গ্রামের মৌলানা সাহেব যখনই দেখা হয় তখনই বলে নামাজ পড়ো। আমার গ্রামের হাবেজ সাহেব যখনই দেখা হয় তখনই বলে নামাজ পড়ো। আজকে আমরা কষ্ট করে এত টাকা দিয়ে তোমাকে ভাড়া করে নিয়ে এলাম, তুমিও সেই নামাজের কথা বলছো। বলে হুজুর নামাজের কথা তো সবাই বলে, আমার গ্রামের হাবেজ সাহেব সে সবসময় নামাজের কথা বলে, ইমাম সাহেব সবসময় নামাজের কথা বলে, আজকে কত শখ করে তোমাকে ভাড়া করে নিয়ে এলাম, তুমিও নামাজের কথা বলছো। ও মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আজকে আমার জওয়ান যুবক ঘরে ছেলেদেরকে যখন বলি ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, ও আমার ভাইরা, আমার জওয়ান যুবক ভাইরা বলে হুজুর তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা করবে নামাজ নামাজ নামাজ, আমরা করব সমাজ সমাজ সমাজ, তোমরা করবে ভাত ভাত ভাত, আমরা করব মদ মদ মদ, উঠতি বসে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। বলে হুজুর তোমরা মাদ্রাসায় পড়েছো, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, আমরাই উঠতি বসে এখন এত নামাজ নামাজ কেন করব? বলে হুজুর এখনো অনেক টাইম বাকি আছে। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা যখন নামাজ পড়বে, মুমিন বান্দা যখন নামাজটা আদায় করবে, খুজুর সাথে আদায় করবে, আস্তে আস্তে ধীরে সুস্থে নামাজ আদায় করবে, এটা হলো মুমিনের 1 নম্বর লক্ষণ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন মুমিনের লক্ষণ হবে তারা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষের সাথে যখন তারা বাক্যালাপ করবে, না না না, তারা কোনোদিন উচ্চ স্বরে কথা বলবে না, তারা কখনো জোরে গলায় কথা বলবে না, তারা সর্বসময় আস্তে আস্তে শান্তি বজায় রেখে তারা কথা বলবে। ও বাবা, এবার বলুন আপনার ঘরে আপনি যখন বাড়িতে কথা বলেন, আপনি যখন আপনার বাড়িতে কথাবার্তা বলেন, আপনার বিবির সাথে আপনি যখন কথাবার্তা বলেন, আপনি মাঠ থেকে ঘুরে এসেছেন, চাষবাস করে বাড়িতে এসেছেন, বাড়িতে এসে দেখছেন বউ এখনো রান্না করেনি, সবে হাঁড়িতে চেপেছে, আপনার মাথা ঠিক থাকবে? থাকবে তো নাকি? থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন ব্যক্তি যে হবে কোনোদিন সে চড়া গলায় কথা বলবে না, মানুষকে কষ্ট দেবে না, মানুষের উপরে কথাবার্তা বলবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে আমরা সব সময় ঘরে যখন স্ত্রীর সাথে কথা বলি, ছেলে মেয়েদের সাথে কথা বলি, আমরা যখন ঘরে কারোর সাথে কথা বলি, সব সময় যেন হট টেম্পার হয়ে আছে 440। এটা মুমিনের লক্ষণ নয়। মুমিনের লক্ষণ হবে তার আচার আচরণ, চরিত্রটা হবে নরম, নম্র, ভদ্র, এটা হবে মুমিনের লক্ষণ। তাহলে দুটো হলো, 1 নম্বর হলো সালাত, আর 2 নম্বর হলো সে যখন কথাবার্তা বলবে ধীরে সুস্থে আস্তে আস্তে কথাবার্তা বলবে। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 নম্বরে এইবার বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 3 নম্বরে আল্লাহ পাক বললেন যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার মুমিন ব্যক্তি হবে, তারা আমি আল্লাহ আমার শরীয়তের হুকুম
আমার দেয়া শরীয়তের বিধান। তার ভিতরে একটা হলো যাকাত। যাকাত যাকাত যদি কারোর উপরে যাকাত ফরজ হয়, ওই ব্যক্তিটা যখন সাহেব নিসাব হয়ে যাবে, ওই ব্যক্তিটার উপরে যাকাতটা ফরজ হয়ে যাবে। আর ওই ব্যক্তি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে যাকাত ফরজ করবে, আমার মুমিন বান্দা যে হবে, সে নিশ্চয় যাকাতটা দান করবে। তোমার সাউন্ড এত ভালো হয় না তুলনা।